হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে চলে এসেছি দারুণ একটি রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। তো রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি করব কাঁকরোলের দারুণ একটি রেসিপি। তো কাঁকরোলের তো অনেক রেসিপি তোমরা বাড়িতে খেয়েছো, কাঁকরোল ভাপা, কাঁকরোল ভাজা, অনেক রকম তো তোমরা নিশ্চয়ই রেসিপি খেয়েছো। একবার আমার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখুন বন্ধুরা, কী যে ভালো লাগবে খেতে, মানে আমি বলে বোঝাতে পারবো না, এতটা সুস্বাদু লাগবে। তাহলে চলো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে কাঁকরোলের এই রেসিপিটা করেছি। রেসিপিটা দেখতে হলে কিন্তু পুরোটা কিন্তু দেখতে হবে। রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা কিন্তু পুরোটা না দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না। তো দেখো, আমি এখানে কিন্তু বেশ বড় বড় সাইজেরই কাঁকরোল নিয়েছি। তো ভালো করে পরিষ্কার করে ফার্স্টে আমি ধুয়ে নিয়েছি। আর এবার কিন্তু হালকা একটু খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কিন্তু পুরো আমি কেটে নিয়েছি, মানে টুকরো করে নিয়েছি। এবার কিন্তু এটাকে কিন্তু সেদ্ধ করার পালা। তো এদিকে কিন্তু আমি গ্যাসটাকে জ্বালিয়ে কড়াইতে কিন্তু বেশ খানিকটা জলের মধ্যে একটু লবণ দিয়েছি। এবার কাঁকরোলগুলিকে কিন্তু আমি সেদ্ধ করে নেব। এই যে কাঁকরোলগুলিকে কিন্তু এবার সেদ্ধ করে নিতে হবে। তো আমি কিন্তু এবার কাঁকরোলটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো খুব বেশি কিন্তু সময় লাগবে না, কাঁকরোল যেহেতু সেদ্ধ হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে আমার কাঁকরোল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি কাঁকরোলটাকে একটি পাত্রে নামিয়ে নেব। খুব গরম, একটু ঠান্ডা করে নিতে হবে, দেখলেই বুঝতে পারছো কতটা গরম। তো আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার কিন্তু কাঁকরোলটাকে কিন্তু এই যে আমার ঠান্ডা হয়ে গেছে কাঁকরোল। এবার এই যে ভেতরের যে কাঁকরোলের দানাটা আছে সেটা কিন্তু আমি ভেতরের অংশটাকে আমি ফেলবো না, সেটা আমি এই যে নিয়ে কিন্তু একটি বাটিতে কিন্তু রেখে দেবো। এই জিনিসটা কিন্তু ফেললে চলবে না, এটাই কিন্তু মেইন জিনিস। তো এটা কিন্তু আমি একটি বাটিতে কিন্তু রেখে দিচ্ছি। তো প্রত্যেকটা কাঁকরোলের থেকে কিন্তু আমি দানাটাকে কিন্তু বার করে নেব, ভেতরের অংশটাকে। এবার কিন্তু আমি একটি কিন্তু বাটিতে কিন্তু এটা নিয়ে নিয়েছি। তো প্রত্যেকটা কাঁকরোল থেকে কিন্তু আমি বার করে নিয়েছি এই যে দানাটা। আমার প্রত্যেকটা কাঁকরোলের কিন্তু ভেতরটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এই যে আমি একটি বাটির মধ্যে কিন্তু দানাটাকে রেখে নিয়েছি। তো এটা দিয়েই কিন্তু করব আজকে রেসিপিটা। তাহলে চলো, ভিডিওটা কিন্তু পুরোটা কিন্তু তোমাদের দেখতে হবে। তো এই যে দানাটাকে কিন্তু আমি একটি বাটিতে রেখেছি, এর সাথে কিন্তু আমি অ্যাড করব পোস্ত। তো আমি এখানে 1 চামচ মতন কিন্তু পোস্ত দেব। তো দেখো, আমি এখানে 1 চামচ মতন কিন্তু পোস্ত দিয়েছি। এবার আমি কিন্তু এর মধ্যে অ্যাড করব কালো সর্ষে। তো এই যে আমি এর মধ্যে কিন্তু কালো সর্ষে অ্যাড করেছি। এবার আমি কিন্তু এর মধ্যে দেব 2 থেকে 3টে কিন্তু কাজু বাদাম। তো এই যে আমি এখানে কাজু বাদাম দিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব 6-7টা কিশমিশ। আর এই যে 3-4টে কাঁচা পাকা আমি কিন্তু লঙ্কা দিয়েছি। আর আমি এর মধ্যে অ্যাড করব নারকেল। তো আমাদের এখানে এই যে শুকনো নারকেলটা বিক্রি হয় সেটাই কিন্তু আমি এখানে দেব। তো আমার কাছে শুকনো নারকেল ছিল, সেটাই কিন্তু আমি দিয়েছি। তো এবার কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেব। এই যে আমি খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এবার কিন্তু আমি এর মধ্যে এক এক করে অ্যাড করব কালারের জন্য হলুদ, স্বাদের জন্য কিন্তু লবণ দেব আমি। আর একটু মিষ্টি না দিলে চলবে না, একটু মিষ্টি। আর আমি এখানে কালো জিরে, আর আমি এখানে গণেশ ছাতু দেব। তো এই যে আমি এখানে 1 চামচ মতন কিন্তু গণেশ ছাতু, আর আমি 1 চামচ কিন্তু বেসন আমি এখানে দিয়ে দেব। তো এবার কি করব, আমি একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা তেল দিয়েছি। তেলটা ততক্ষণ গরম হতে থাক, আমি এদিকে কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মেখে নেব। দেখো, আমি খুব ভালো করে কিন্তু এটাকে কিন্তু মেখে নেব। এই যে আমার খুব ভালো করে কিন্তু মেখে নেওয়া কিন্তু হয়ে গেছে। এই হচ্ছে আমাদের মেইন জিনিস, যেটা দিয়ে কিন্তু আমি কাঁকরোলের রেসিপিটা করব। এবার এই যে কাঁকরোলের মাঝখানে কিন্তু মানে ভেতরে কিন্তু আমি এটাকে কিন্তু ভরে দেব চামচ দিয়ে। এই যে চামচের সাহায্যে আমি ভেতরে কিন্তু এইটা পুরটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু ভরে দেব। প্রত্যেকটা কাঁকরোলের মধ্যে কিন্তু আমি পুরটাকে কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি, মুখটাকে ভালো করে আটকে। তো এরকমভাবে সবকটি কাঁকরোলকে কিন্তু আমি পুরটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভরে নেব। দুর্দান্ত লাগে বন্ধুরা খেতে এইভাবে, মানে বলে ভাষা বোঝাতে পারবো না, এতটা ভালো লাগে খেতে। আর বিশেষ করে গরম ভাতের সাথে যদি এরকম কাঁকরোলটা
পাওয়া যায়, মানে কাঁকরোলের এই রেসিপিটা হয়, তাহলে তো আর কোনো কিছু লাগেই না। আমার তো গরম ভাতে এরকম কাঁকরোল যদি হয় তাহলে তো আমার কিছুই লাগে না, এটা দিয়েই কিন্তু আমার ভাত খাওয়া হয়ে যাবে, কারণ আমার এতটা ভালো লাগে খেতে। এই যে প্রত্যেকটা কিন্তু আমি কাঁকরোলের মধ্যে পুরটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু ভরে নিয়েছি। দেখো খুব ভালো করে কিন্তু প্রত্যেকটা পুর কিন্তু আমি ভরে নিয়েছি, আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। যারা কাঁকরোল খেতে চান না তারাও একবার এরকম বাড়িতে একবার রান্না করে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি এতটা খেতে ভালো লাগবে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এবার কাঁকরোলটাকে কিন্তু আমি দিয়ে দেব। যে পিঠ মানে পুরটা ভরা সেই পিঠ কিন্তু আমি নিচে দিয়ে দেব তেলের দিকে। তো আমি নিচে দিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা কাঁকরোল কিন্তু আমি এই যে তেলের মধ্যে কিন্তু দিয়ে দেব। এবার কিন্তু এটাকে ভাজার পালা। তো পুর ভরা হয়ে গেছে কমপ্লিট, এবার এটাকে কিন্তু ভাজার পালা। তো আমি এখানে কাঁকরোলগুলি কিন্তু দিয়ে দিয়েছি। দেখো এবার কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো আমি কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রাখবো, আর এটা কিন্তু করতে খুব একটা কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, খুব অল্প সময়ে কিন্তু তোমরা এটা তৈরি করে ফেলতে পারবে। তো দেখো ভাজা আমার এক পিঠ হয়ে গেছে, এবার এটাকে একটু উল্টে দিতে হবে। এই যে, আর যেহেতু এটা আমার সেদ্ধ করা ছিল কাঁকরোলটা, খুব একটা কিন্তু বেশি সময় লাগে না। তো এই যে এটাকে আমি উল্টে দিয়েছি, দেখো উল্টে দিতে হবে, মানে এক পিঠ তো ভাজা হয়ে গেছে, এবার ওই পিঠটা ভাজার জন্য আমার কাঁকরোলগুলিকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। দেখো বন্ধুরা আমার কিন্তু কাঁকরোল ভাজা এটা হয়ে গেছে, এবার এগুলিকে তুলে নিয়েছি। বাদ বাকিগুলিকেও কিন্তু আমি এই যে সেমভাবে কিন্তু ভেজে নেব। তো তৈরি হয়ে গেছে কিন্তু কাঁকরোলের দুর্দান্ত একটি রেসিপি, পুর ভরা কিন্তু কাঁকরোল ভাজা। উফ, দারুণ লাগে গরম ভাতে এরকম পুর ভরা কাঁকরোল ভাজা। যদি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, অসম্ভব সুন্দর লাগে কিন্তু এরকম পুর ভরা কাঁকরোল ভাজা, আমার তো দারুণ লাগে। তো বন্ধুরা, কাঁকরোলের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তো বন্ধুরা, আমার তো দারুণ লেগেছে খেতে। খুব অল্প সময়ে যে এত সুন্দর কাঁকরোলের রেসিপি করা যায় আমি কিন্তু বাড়িতে রান্না করেই কিন্তু বুঝতে পেরেছি। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।